আসসালামু আলাইকুম। আমাদের হাতে শ্রোতাদের পাঠানো কিছু অসাধারণ উৎস রয়েছে যেগুলো এশার নামাজ নিয়ে কথা বলছে। আর এগুলো ঘাঁটতে গিয়ে একটা প্রশ্ন বারবার মাথায় আসছিল, দিনের ৫টা ফরজ নামাজের মধ্যে এশা আর ফজরকেই কেন ইমানের আসল পরীক্ষা বলা হয়? বিশেষ করে এশার নামাজ, যখন সারাদিনের পর কে জয় করে আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, তার আন্তরিকতা আর নিষ্ঠাটা প্রকাশ পায়। আর এ কারণেই এর পুরস্কারও অন্যরকম। ব্যাপারটার গুরুত্ব বোঝানোর জন্য শুরুতেই চলুন একটা শক্তিশালী হাদিস দেখে নিই। এই হাদিসটা কিন্তু অনেক কিছু বলে দেয়। দেখুন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন দুটো নামাজ হিসাবে এশা আর ফজরকে আলাদা করে বলা হয়েছে। এই দুটো নামাজ নিষ্ঠার সাথে সময়মতো আদায় করাটা যে কতটা খাঁটি ইমানের লক্ষণ, তা এখান থেকেই স্পষ্ট বোঝা যায়। তো আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। প্রথমে আমরা জানব এশার নামাজ আসলে কি। তারপর এর সময়সীমা নিয়ে যে একটা সাধারণ প্রশ্ন সবার মনে আসে, সেই মধ্যরাতের প্রশ্ন নিয়ে কথা বলবো। এরপর বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে সময়সীমাটা বুঝব, জানব এর অসাধারণ সব ফজিলত সম্পর্কে, এবং সবশেষে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগবে। তো আর দেরি না করে চলুন একদম মূল আলোচনায় চলে যাই। আমাদের প্রথম পর্ব, এশা মানে রাতের নামাজ। ইসলামে যে 5টা ফরজ নামাজ আছে, এশা হলো তার মধ্যে দিনের একদম শেষ ইবাদত। এর সময়টা শুরু হয় মাগরিবের পর, যখন পশ্চিম আকাশের লালিমাটা পুরোপুরি মিলিয়ে যায়। আর এই সময়টা কিন্তু ফজরের আগ পর্যন্ত থাকে। সারাদিনের সব ব্যস্ততা শেষে রাতের শান্ত পরিবেশে আল্লাহর সামনে দাঁড়ানোর এটা একটা অসাধারণ সুযোগ। এশার নামাজের গঠনটা যদি আমরা একটু দেখি, এখানে মূল বাধ্যতামূলক অংশ হল 4 রাকাত ফরজ। এর আগে 4 রাকাত সুন্নাত আছে, যা গায়রে মুয়াক্কাদা, আর ফরজের পরে আছে 2 রাকাত সুন্নতে মুয়াক্কাদা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন। আর সব শেষে 3 রাকাত ওয়াজিব বিতার নামাজের মাধ্যমে এশার পুরো ইবাদতটা সম্পন্ন হয়। এখানে সুন্নাতগুলোর পাশে গায়রে মুয়াক্কাদা আর মুয়াক্কাদা এই শব্দগুলো লেখা আছে। সাধারণ মানুষের জন্য এর মানেটা একটু সহজ করে বলবেন? নিশ্চয়ই। মুয়াক্কাদা মানে হলো বিশেষভাবে গুরুত্বারোপিত। ফরজের পরের 2 রাকাত সুন্নত হলো মুয়াক্কাদা, যার অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা প্রায় সব সময় পড়তেন, খুব জরুরি কারণ ছাড়া ছাড়তেন না। তাই এর গুরুত্ব অনেক বেশি। আর ফরজের আগের 4 রাকাত সুন্নাত হলো গায়রে মুয়াক্কাদা, অর্থাৎ এর গুরুত্ব মুয়াক্কাদার মতো নয়, তবে পড়লে অনেক সওয়াব আছে। কেউ যদি সময়ের অভাবে বা ক্লান্তির কারণে এটা ছেড়ে দেয়, তার কোনো গুনাহ হবে না। আচ্ছা, ফরজের আগে এই 4 রাকাত সুন্নাত নিয়ে আমাদের উৎসগুলোতে মাযহাবের ভিন্নতার ভাগে পড়া তাহাজ্জুদের নামাজের অংশ ছিল। কিন্তু উম্মতের সুবিধার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে এশার নামাজের সাথে পড়ার অনুমতি দিয়েছেন, যাতে কেউ মিস না করে। এর বিশেষত্ব হল এর 3য় রাকাতে দোয়া কুনুত পাঠ করা হয়। এটি আল্লাহর কাছে সাহায্য, ক্ষমা এবং সুরক্ষা প্রার্থনার একটি অসাধারণ জামে দোয়া বা সম্মিলিত প্রার্থনা। এই দোয়ার কারণেই এর মর্যাদা অনেক বেশি, এবং হানাফি মাযহাবে একে ওয়াজিব বা প্রায় আবশ্যকীয় বলা হয়। তার মানে যদি কেউ খুব ব্যস্ত থাকে বা অসুস্থ থাকে, তার জন্য মূল ফোকাসটা থাকবে 4 রাকাত ফরজের ওপর, তাই তো? একদম। ইসলামে মূল ভিত্তি হল ফরজ ইবাদত। কেউ যদি শুধু 4 রাকাত ফরজও আদায় করে, তার এশার নামাজ আদায় হয়ে যাবে। বাকিগুলো হলো অতিরিক্ত সওয়াব এবং আল্লাহর নৈকট্য লাভের উপায়। মূল ফরজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু বাকিগুলোতে পরিস্থিতি অনুযায়ী ছাড় আছে। হয়। এখন আসা যাক সেই জায়গাটায় যেটা নিয়ে আসলে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয়। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু, মধ্যরাতের প্রশ্ন। এশার নামাজের শেষ সময় কখন, এটা নিয়ে অনেকেই দ্বিধায় পড়ে যান। তো প্রশ্নটা খুবই সোজাসাপটা। এশা পড়ার একদম আখেরি সময় কোনটা? এই সময়সীমাটা ঠিক কখন শেষ হয়? চলুন এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। এই যে এত মতপার্থক্য, তার মূলে কিন্তু রয়েছে এই হাদিসটা। এখানে সরাসরি বলা হচ্ছে যে এশার নামাজের সময় মধ্যরাত পর্যন্ত। কিন্তু মধ্যরাত পর্যন্ত এই কথাটার আসল মানেটা কি? এখানেই ইসলামী স্কলারদের মধ্যে ব্যাখ্যার ভিন্নতা চলে আসে। এই কনফিউশনটা দূর করতে হলে আমাদের আলেমদের ব্যাখ্যাগুলো একটু বুঝতে হবে। আর সময়সীমার এই পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের দুটো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, সমাধানটা আসলে লুকিয়ে আছে দুটো আরবি শব্দ বোঝার মধ্যে।
একটা হলো ইখতিয়ার সময়, যার মানে হলো নামাজটা পড়ার জন্য সবচেয়ে উত্তম বা পছন্দের সময়। আর অন্যটা হলো জাওয়াজ সময়, মানে অনুমোদিত সময়সীমা। এই দুটো কি তা বুঝতে পারলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমটা হলো ইখতিয়ারের সময়, মানে নামাজটা পড়ার জন্য সবচেয়ে সেরা, সবচেয়ে পছন্দের সময়। বেশিরভাগ আলেমের মতে কোনো বিশেষ কারণ ছাড়া এশার নামাজ মধ্যরাতের আগে, অর্থাৎ এই পছন্দের সময়ের মধ্যেই পড়ে ফেলা উচিত। এটাই হলো আদর্শ সময়। আর দ্বিতীয়টা হলো জাওয়াজ সময়। এটা হলো সেই বর্ধিত সময়সীমা যার মধ্যে নামাজটা পড়লে সেটা কাজা হবে না, বরং আদায় হিসেবেই গণ্য হবে। মনে করুন কোনো জরুরি কাজ, ভ্রমণ বা অন্য কোনো বৈধ কারণে দেরি হয়ে গেল, তখনও এই সময়ের মধ্যে নামাজটা পড়া যাবে। এটাই হলো চূড়ান্ত ডেডলাইন। এখন এই জাওয়াজ সময় বা শেষ সময়সীমাটা ঠিক কখন শেষ হয় তা নিয়ে মূলত দুটো প্রধান মতামত পাওয়া যায়। একদল আলেম বেশ কঠোর মত পোষণ করেন। তারা বলেন সেই হাদিস অনুযায়ী অনুমোদিত সময় মধ্যরাতেই শেষ। অন্যদিকে আরেক দল আলেমের মতে বিশেষ প্রয়োজনে ফজরের সময় শুরু হওয়ার ঠিক আগ পর্যন্ত এশার নামাজ আদায় করা যাবে। যারা বলেন ফজরের আগ পর্যন্ত সময় থাকে, তাদের যুক্তির একটা বড় ভিত্তি হলো এই হাদিসটা। এখানে একটা নীতি বোঝা যায় যে একটা নামাজের সময় ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ না পরে নামাজের সময় শুরু হচ্ছে। শাফেঈ মাযহাব সহ অনেক বড় বড় আলেম এই মতটিকে সমর্থন করেন, তবে তারা এটাও বলেন যে এটা শুধুমাত্র বিশেষ কোনো কারণ বা ওজরের ক্ষেত্রে প্রযোজ্য। এবার একটু ভিন্ন দিকে যাই। এশার নামাজের সাথে সম্পর্কিত অন্য কোনো বিশেষ আমল বা বিধানের কথা কি আমাদের উৎসগুলোতে পাওয়া গেছে? এমন কিছু যা এই সময়টাকে আরও অর্থবহ করে তুলতে পারে? হ্যাঁ, একটি অত্যন্ত সুন্দর আমলের কথা উল্লেখ করা হয়েছে। তা হল এশার নামাজের পর বা ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করা। একটি উৎসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস আছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা তার পাঠকের জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয়। আর তা হল সূরা আল মুলক। সুবহানাল্লাহ! এই হাদিসটি তো আমরা অনেকেই জানি, কিন্তু এর ব্যবহারিক দিকটা নিয়ে একটু জানতে চাই। এটা কি এশার নামাজের পরপরই পড়তে হবে, নাকি ঘুমানোর ঠিক আগে? আমাদের উৎসগুলোতে এই ব্যাপারে কোনো নির্দেশনা আছে? উৎসগুলোতে নির্দিষ্ট করে বলা নেই, তবে আলেমগণ সাধারণত ঘুমানোর আগে পড়ার পরামর্শ দেন। এর একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে। ঘুমকে ছোট মৃত্যু বলা হয়। দিনের শেষে এই ছোট মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার সময় আপনি আল্লাহর সার্বভৌমত্ব ও ক্ষমতার কথা স্মরণ করছেন। সূরা মুলক পাঠের মাধ্যমে আপনি যেন নিজেকে আল্লাহর পাদকাশে সঁপে দিচ্ছেন এবং কবরের জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটা শুধু একটি আমল নয়, বরং একটি গভীর আত্ম উপলব্ধি। আচ্ছা, সময় নিয়ে তো অনেক টেকনিক্যাল আলোচনা হলো। এবার চলুন একটু মনটাকে মোটিভেট করা যাক। এই যে আমরা এশার নামাজ পড়ব, এর পুরস্কারগুলো আসলে কি? কেন এই নামাজটা এত গুরুত্বপূর্ণ? এটা তো এক কথায় অবিশ্বাস্য। ভাবুন একবার, হাদিসে এসেছে যে ব্যক্তি জামায়াতের সাথে এশার নামাজ পড়ল সে যেন অর্ধেক রাত জেগে ইবাদত করল, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরও জামায়াতে পড়ল সে যেন সারা রাত ইবাদত করার সওয়াব পেল। কিন্তু পুরস্কারের তালিকা এখানেই শেষ না। এশার নামাজ কিয়ামতের কঠিন দিনে আমাদের জন্য নূর বা আলো হয়ে আসবে। আমাদের ছোট ছোট গুনাহ মাফ করে দেয়, আল্লাহর কাছে আমাদের মর্যাদা বাড়িয়ে দেয় এবং জান্নাতের পথ সহজ করে। এমনকি আপনি যখন নামাজের জন্য অপেক্ষা করছেন সেই সময়টাও ইবাদত হিসেবে লেখা হয়। তো এত সব আলোচনার পর আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোন জিনিসগুলো মাথায় রাখব? চলুন মূল বিষয়গুলো এক জায়গায় করে ফেলি যাতে আমরা সহজে মনে রাখতে পারি। তাহলে আমাদের করণীয় কি? প্রথমত আমাদের লক্ষ্য থাকবে সবসময় পছন্দের সময়ে, মানে মধ্যরাতের আগেই নামাজটা পড়ে ফেলার। দ্বিতীয়ত, পছন্দের আর অনুমোদিত সময়ের পার্থক্যটা মাথায় রাখতে হবে। তৃতীয়ত, যদি কোনো সঙ্গত কারণে দেরি হয়েই যায় তাহলে হতাশ হওয়ার কিছু নেই, ফজরের আগে পড়ে নেওয়ার সুযোগ আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থ ধাপটা হলো কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে নামাজ দেরি করা থেকে বিরত থাকতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাহলে আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে। পুরো বিষয়টাকে যদি একসঙ্গে দেখি, প্রথমত এশার নামাজ ক্লান্তি ও আরামের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আদায় করতে হয় বলে এটি ঈমানের এক বড় পরীক্ষা এবং এর পুরস্কারও বিশাল। দ্বিতীয়ত, এর সময়সীমা নিয়ে যে বিতর্ক, তার মূল সমাধান হল উত্তম এবং অনুমোদিত সময়ের পার্থক্য বোঝা। মধ্যরাত পর্যন্ত হল উত্তম সময়, তবে বিশেষ প্রয়োজনে ফজরের আগ পর্যন্ত পড়ার বৈধ সুযোগ রয়েছে, যা ইসলামের সহজতারই পরিচায়ক।
এবং তৃতীয়ত, নামাজটি ফরজ, সুন্নাত এবং বিতরের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত। প্রতিটি অংশেরই নিজস্ব মর্যাদা ও সওয়াব রয়েছে এবং এর গঠন আমাদের ইবাদতকে পূর্ণতা দেয়। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই যা আমরা সবাই নিজেকে করতে পারি। এশার নামাজের সময় এবং এর এত বিশাল পুরস্কারের কথা জানার পর রাতের এই শেষ নামাজটার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতে, আমাদের গুরুত্ব দেওয়ার ধরনে কি কোনো পরিবর্তন আসা উচিত? আমাদের আজকের এই আলোচনাটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা কোনোভাবে উপকারে আসে, তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে এই জ্ঞান ছড়িয়ে দিতে সাহায্য করুন। আর এমন আরও আলোচনার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খোদা হাফেজ।